আসসালামু আলাইকুম। যারা সিলিয়া ফাইন্যান্স এয়ারড্রপে কাজ করছিলেন বা সিলিয়া ফাইন্যান্স মাইনিংয়ে কাজ করছিলেন, অলরেডি আপনারা জানেন যে আজকে 20 ডিসেম্বর, আজকে কিন্তু তাদের লিস্টিং ডেট এবং টোকেনটা অলরেডি কিন্তু তারা ক্লেম করার জন্য আপডেট দিয়ে দিয়েছে তাদের টুইটার অ্যাকাউন্টের মধ্যে। যে আপডেটটা নিয়ে থাকবে আজকের ভিডিও এবং এই আপডেট ভিডিওর মধ্যেই দেখাবো আপনারা কিভাবে টোকেনটা ক্লেম করবেন। তো খেয়াল করলে দেখতে পারবেন সিলিয়া, এটা কিন্তু সিলিয়ার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তো আমি যদি এটাতে ভিজিট করে দিই তাহলে দেখবেন ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট প্লাস 514 এর মতন ফলোয়ার সংখ্যা রয়েছে। এবং এখান থেকে যদি আমি পেজগুলোর উপরে তুলে দিই তাহলে দেখবেন এখানে সিলিয়া টোকেন মাইনিং অ্যাড্রপ ক্লেমিং ড্যাশবোর্ড ইজ নাও লাইভ। তো এখন কিভাবে এখানে ক্লেম করবেন সেইটা, তো নিচে খেয়াল করলে দেখতে পারবেন ফলো দি ফিউ স্টেপস টু ক্লেম নাও। তো কিছু কিছু স্টেপ এখানে আমাদেরকে ফলো করতে হবে, যে স্টেপগুলো ফলো করার পরে আমরা টোকেনটা ক্লেম করতে পারবো। তো দেখি কি কি স্টেপ আছে। টোটাল স্টেপ দেখতে পারতেছি আমরা 4টার মতো রয়েছে। একটা হচ্ছে ভিজিট, এই যে তাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ক্লিক অন ক্লেম ড্যাশবোর্ড মেনু। তো ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে ভিজিট করার পরে ড্যাশবোর্ড মেনুতে। ওকে, তারপর 3 নম্বর দেওয়া আছে কানেক্ট দি ওয়ালেট। তো আমাদের ওয়ালেটে কানেক্ট করতে হবে প্লাস অ্যাড্রেসটা সাবমিট করতে হবে। তারপর এই যে টোকেন ডিস্ট্রিবিউশন কির মাধ্যমে করবে এটা বলতে পারি না। ক্লিক অন ক্লেম, 4 নম্বরে ক্লিক অন ক্লেম। মানে আমাদের টোটাল এই 4টা স্টেপ কমপ্লিট করলে হবে। তো অবশ্যই আপনারা আজকের ভিডিওতে প্রথমে একটা লাইক করে দিবেন এবং কিপ্ত রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর বন্ধুরা, হ্যাঁ, যারা নট পিক্সেলে কাজ করছিলেন অলরেডি কিন্তু রাউন্ড 10 যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা অলরেডি শেষ। তো আপনারা পরবর্তীতে যারা যারা মানে 1 লাখ কমপ্লিট করছেন, তো টোন ক্যাপচা যে অপশনটি ওইটা বর্তমানে কিন্তু হাইড করা আছে, ওটা এখন পর্যন্ত কোনো কাজ করতেছে না, কালকে কিছু সময়ের জন্য খুলে দিছিল। তো আমি অলরেডি কিন্তু আপনাদের জন্য ভিডিওটা আমার চ্যানেলে দিয়ে দিছি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। তো টোন ক্যাপচারটা কীভাবে কমপ্লিট করবেন এবং কোডটা কীভাবে পেস্ট করবেন, তো সেই ভিডিওটা দেখে আপনার টোন ক্যাপচারটা যখন অন হবে তখন আমি কমপ্লিট করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই আমি যে ভিডিওটা দিছি ওই ভিডিওটা দেখে আপনারা কমপ্লিট করে নেবেন। আর ভিডিওতে প্রত্যেকে একটা করে লাইক করে দিবেন এবং কিপ্ত রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে ভিজিট, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমরা ক্লিক করে দিব। ওয়েবসাইটে ক্লিক করে দিলে আমাদের সামনে নিউ একটা ওয়েবসাইট চলে আসবে। তো বর্তমানে তাদের সাইটে অনেক সমস্যা হচ্ছে, মানে এখানে প্রচুর পরিমাণে মানুষ ভিজিট করতেছে, এর জন্য কিন্তু সাইটটা একেবারে দুর্বল। তো এখানে খেয়াল করবেন, আপনারা যারা কাজ করবেন অবশ্যই যদি সমস্যা হয় কাজ করার সময়, তাহলে আপনি কি করবেন, এখানে ভিপিএনটা অন করে নেবেন। তো ভিপিএন অন করার পরে আপনারা এখানে প্রবেশ করবেন। তো এখান থেকে আমরা দেখি ড্যাশবোর্ডের কথা বলছে তারা। তো ড্যাশবোর্ড সেই রকমের পড়তেছে না সামনে ড্যাশবোর্ড অপশন। তো এখান থেকে কানেক্ট নাও একটা অপশন আছে, তো আমরা এই কানেক্ট নাও অপশনটাতে একটা ক্লিক করে দিই। কানেক্ট নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ওয়ালেট শো করতেছে। তো আপনি যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই ওয়ালেটটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করে দিচ্ছি। তো আপনি যখন ট্রাস্ট ওয়ালেট অথবা মেটামাস্ক সিলেক্ট করে দিবেন আপনার সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে দেখে নেবেন আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। তারপর এখান থেকে নিচে কানেক্ট অপশনের ওপর ক্লিক করে দিবেন। কানেক্ট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে কিন্তু কানেক্টিং একটা লোড নিচ্ছে। তো উপরে যদি আমরা খেয়াল করে দেখবেন কানেক্টেড, তো আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো ওয়ালেটটা কানেক্ট করার পর এখান থেকে 3 লাইন অপশনে আমরা ক্লিক করে দিব। 3 লাইন থেকে এখানে দেখতে পারতেছি ক্লেম ড্যাশবোর্ড। তো আমরা এই ক্লেম ড্যাশবোর্ডটা ওপেন করে নিব। এটা হচ্ছে আমাদের যে টোকেন, সেই টোকেনটা যে ক্লেম করব, নো ক্লেম অ্যামাউন্ট দিস ইউজার। তো এখানে যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পারতেছি আমার যে ব্যালেন্স এখানে 0 সিলিয়া দেখাচ্ছে, তবে আমার অ্যাড্রেস এটাও ঠিক আছে, আমি কাজ করছি এখানে সেটাও ঠিক আছে। তো এখান থেকে আপনার যখন অ্যামাউন্টটা শো করবে তখন এই ক্লেম অপশনের উপর ক্লিক করতে হবে। তবে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে এখান থেকে অ্যামাউন্টটা শো করতেছে না কেন। আমি পূর্বেই বলছি তাদের সাইটটা কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে ট্রানজ্যাকশন হচ্ছে, যার কারণে সাইটটা বর্তমানে নর্মাল আছে। তাদের যে সিলিয়াস সাপোর্ট বলে একটি টুইটার অ্যাকাউন্ট আছে, সেখানে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে সেখানে যে তাদের টিম যত দ্রুত সম্ভব এবং যত সাধ্য সম্ভব তারা চেষ্টা করতেছে সাইটটাকে নর্মালে আনার জন্য। বর্তমানে নর্মালে নেই, এর জন্য কিন্তু এখানে ব্যালেন্সটা শো করতেছে না। তো আপনাদের এখানে খেয়াল করবেন, ব্যালেন্সটা যখন শো করবে ক্লেম অপশনে ক্লিক করে দিবেন এবং অ্যাড্রেসটা চেক দিয়ে দিবেন। দেখেন আমি যদি টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে যাই তাহলে এখান থেকে দেখতে পারতেছি তাদের যে স্টেপের এখানে বলতেছে ক্লিক অন ক্লেম ড্যাশবোর্ড মেনু। তো আমরা 3 লাইন অপশনে ক্লিক করে ক্লেম ড্যাশবোর্ড মেনুতে চলে আসছি, কানেক্ট করে নিছি। অ্যাট ফার্স্টই আমরা কানেক্ট করছি, এই যে কানেক্ট দি ওয়ালেট, এটা অ্যাট ফার্স্ট কানেক্ট করছি।
তারপরে এখানে বলা আছে অ্যাসোসাইট উইথ দি অ্যাড্রেস ইউর সাবমিট ফর টোকেন ডিস্ট্রিবিউশন। তো আমাদের অ্যাড্রেসটা মেবি এখান থেকে দেখতে বলছে ওখানে, তারপর বলছে ক্লিক অন ক্লেম। তো আমাদের এখানে অ্যাড্রেসটা দেখতে বলছে, এখানে অ্যাড্রেসটা আমাদের ঠিক আছে, অথবা এখানে আপনি চাইলে কিন্তু অ্যাড্রেসটা কেটে দিয়েও দিতে পারেন। দেওয়ার পরে এখান থেকে এই যে ক্লেম অপশনের উপর ক্লিক করে দিবেন। দেখেন ইউ নিড এ অ্যাট লাস্ট ওয়ান সিলিয়া টোকেন টু ক্লেম, মানে আমার একটাও নাই, তার জন্য ক্লেম হচ্ছে না। এটা হচ্ছে গিয়ে সার্ভার প্রবলেমের কারণে হতে পারে, বেশিরভাগই সার্ভার প্রবলেম, কারণ সিলিয়াস সাপোর্ট টুইটার অ্যাকাউন্ট আছে, সেখান থেকে কিন্তু অলরেডি তারা বলে দিছে যে তাদের সাইটে বর্তমানে হিউজ পরিমাণে ট্রানজ্যাকশনের কারণে প্রচুর হাজার হাজার লোক এখানে ভিজিট করার কারণে তাদের সাইটটা বর্তমানে কিন্তু তাদের ইতে নাই, সেহেতু একটু এখানে সমস্যা হচ্ছে। তো সার্ভার যেহেতু ডাউন, সেহেতু এই সমস্যাটা হওয়া স্বাভাবিক। তো আপনারা একটু পরে পরে ট্রাই করবেন, অথবা এত প্যারা নাই, আপনার 3 ঘন্টা 4 ঘন্টা পরে ট্রাই করেন। সবাই এখান থেকে নিয়ে যাক, তারপর আপনি নেবেন, আমি নেব। ওকে, তো সবাই ভালো থাকবেন। আপাতত সিলিয়া ফাইন্যান্স মাইনিং প্রজেক্ট থেকে আপডেট এতটুকুই। এর পরবর্তী সকল আপডেট পেতে ক্রিপ্টো রবিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।